একটু ভালো করে আলাপ করি ছোট করে। অঞ্জনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম অঞ্জনা দত্ত, আমি অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। আচ্ছা। আর আমি শাড়ি কুর্তির এটা ব্যবসা করি, আর 1 মাস ধরে আমি টোটো চালানো শুরু করেছি। তার আগে টোটো না, চালাতেন? তার আগে আমার টোটো চালানোর মতন দরকার হয়নি। আচ্ছা, আমি নিশ্চয়ই আরো বিস্তারিত শুনবো আপনার গল্প। মঞ্জু। হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম মঞ্জু ওঝা, আমি পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় খুরশি গ্রাম থেকে এসেছি। কি করো মঞ্জু? আমি অন্যের জমিনে সবজি চাষ করি। বাহ, দারুণ। রিনা। নমস্কার দিদি, আমি রিনা শর্মা। আমি জলপাইগুড়ি ময়নাগুড়ির সাপটিবাড়ি 2 থেকে এসেছি। আচ্ছা আমি একজন গৃহবধূ। আচ্ছা। নন্দিতা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি নন্দিতা মণ্ডল, হাওড়া জেলার বালি থেকে এসেছি। ওকে। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আচ্ছা, এখন সুস্থ? এখন সুস্থ বলতে আমার ব্রেস্ট ক্যান্সার। তো রিসেন্ট আমি পেট স্ক্যান করে ধরা পড়লো যে ব্রেস্টে আর কোনো ম্যালিগনেন্সি নেই, বাট আমার থাইরয়েড গ্ল্যান্ডে আবার একটা নডিউলস ধরা পড়েছে। কেমো চলছে 3 মাস পর পর একটা করে। ওকে। তো 3 বছর ধরে আমি চিকিৎসা চালাচ্ছি। মনের জোর হারাইনি। হারালে চলবে না, মনের লড়ে যেতে জোর আমি হবে। একটা দিনের জন্য, ইভেন আমি হসপিটালের বেডেও আমি সান নেক্সটে লাখ টাকার লক্ষ্মী লাভ ছাড়িনি। ও মা, থ্যাংক ইউ সো মাচ। মানে এই আনকন্ডিশনাল লাভ। আর তার জন্য রিজন হচ্ছে মেনলি আপনি। থ্যাংক ইউ সো মাচ। খেলা শুরু করি, তারপর আরো গল্প করব সবার সঙ্গে। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি। আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে অঞ্জনার কাছে আরো একবার আসি। হ্যাঁ, আপনার 1 মাসের এই যে টোটো চালানো, হ্যাঁ দিদি। এই আপনি বললেন যে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে আমাকে। আগে প্রয়োজন পড়েনি, হ্যাঁ। এখন প্রয়োজন পড়েছে, এরকমটা কেন হলো? দিদি, আমার এখন মেয়ে আছে, শাশুড়ি আছে, আর আমি আছি। আচ্ছা। আমার হাজবেন্ড এই 1 বছর 1 মাস হয়েছে মারা গেছে। গত ফেব্রুয়ারি 25 সালের ফেব্রুয়ারি মাসে 10ই ফেব্রুয়ারিতে জ্বর হয়েছিল। তো জ্বর হয়েছিল, আমি লোকাল ডাক্তার দেখাই। সেখানে দেখানোর পরে জ্বর তার 100 থেকে শুরু হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু কোনো কিছু ধরা পড়েনি। শুধু বলেছিল একটা এক্সরে করাতে বুক যে কফ জমেছে বুকে। তারপরে তারা হসপিটালে বলেছিল যে দেখাতে। তো আমি আমার লোকাল হসপিটালে নিয়ে যাই। সেখানে ওরা কি করেছিল, নিউমোনিয়া বলে ইঞ্জেকশন করেছিল। তা আমার পেশেন্টের এমন কিছু অবস্থা ছিল না যে তার শরীর একদম দুর্বল হয়ে গেছিলো বা কিছু, সেরকম ছিল না। ওই 6টা ইঞ্জেকশন নেওয়ার পরেই তার বিছানায় অর্ধেকটা পড়ে যায়, সে একদমই দুর্বল হয়ে যায়। তারপর আমি বলেছি আমি এখান থেকে ট্রান্সফার করে কলকাতায় নিয়ে যাব। তো ওরা বলেছে ঠিক আছে। সকালবেলা আমি যখন নিয়ে যাই, তো ওরা বলেছে যে এখানে ভর্তি রাখা যাবে না, আপনি তো বন্ডে সই দিয়ে নিয়ে এসছেন, এখানে ভর্তি হবে না, আউটডোরে নিয়ে যান। আউটডোরে আমি যখন নিয়ে যাই, তখন ওরা একজন ডাক্তার বলছে চেস্টে দেখাতে হবে। তা চেস্টে নিয়ে গেছি। চেস্টের ডাক্তার ওখানে ওরা ঠিক দেখে টেকে বলেছে যে মেডিসিনে দেখাতে হবে। তো ওরা একবার এখান থেকে পাঠাচ্ছে ওখান থেকে একবার এখানে পাঠাচ্ছে, এরকম করে 2-3 বার আমাকে পাঠাচ্ছে। তখন আমি বললাম আপনারা যখন একে আমার টেচারে করে নিয়ে যেতে হচ্ছে, তখন যে আপনারা তো ঠিক মতন বলছেন না, কোথায় আমি দেখাবো, তা আমি তো বুঝতেও পারছি না, আপনারা যদি না ঠিক মতন বুঝতে পারেন। তখন ওরা কতগুলো পরীক্ষা টরীক্ষা দিয়ে আমাকে বললো 7 দিন পরে আসবেন। টিবির পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা টরীক্ষা করে 7 দিন পরে রিপোর্ট নিয়ে আমাকে যেতে হয়েছিল। ভর্তি নেবার পরে ওখানে ভর্তি থাকে, কিন্তু জ্বর তো কমছিল না, ওষুধ যা দিয়েছিল কিছুই হচ্ছিল না। তারপর আমি বলছি তাহলে আমি ভেলুরে নিয়ে চলে যাই। অ্যাম্বুলেন্স দাদা আমাকে বলেছিল তাহলে তুমি চলো, আমি অ্যাম্বুলেন্স করেই নিয়ে যাই। সেই আইসিইউ অ্যাম্বুলেন্স করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই। ভেলুরে গিয়ে ওখানে ওরা আইসিইউতে ভর্তি নিয়েছিল। আমার ওখানে 1,25,000 টাকা পে করতে হয়েছিল প্রথম দিনই। কলকাতায় যা পরীক্ষা হয়েছিল বলেছিল যে ওখানের রিপোর্ট আর আমাদের রিপোর্ট তো সেমই এসেছিল, তাহলে কলকাতার ডাক্তাররা কেন ওষুধ দিতে পারলো না, কেন ওরা এইসব ওষুধ দিল? টেস্টগুলোর রিপোর্ট একই এসছে, কিন্তু ওরা ধরতে পারেনি ওরা কি বলেছে, ওরা এইসব ওষুধ দিয়েছে কেন। আরও ওটা গাড়িয়ে গেছে। ও হয়েছিল লাঞ্চে ইনফেকশন আর হেপাটাইটিস ছিল। হেপাটাইটিস? হ্যাঁ, যার জন্য বলেছিল যে আরও কিছু 10 দিন যদি আগেও আনতেন তাহলে আমরা হয়তো কিছু করতে পারতাম। 7 দিন ওখানে ছিল, তারপরে ওখানে আর কিছু করা গেল না। তা আমার আত্মীয় স্বজন যারা ছিল সব
যে যার মতন সাহায্য করেছিল আমাকে